রোববারের দুপুরে বাঙালির একটু লুচি তরকারি না খেলে তো হয় না। আজকে নিয়ে এসেছি একটা ঝাল ঝাল আলুর তরকারি। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে যাবে। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এখানে 3টে আলুকে সেদ্ধ করে রেখেছি আর এরকম ম্যাশার দিয়ে আধ ভাঙা করে নিচ্ছি। একদম ম্যাশ করার দরকার নেই, চাইলে তোমরা হাত দিয়েও ভেঙে নিতে পারো। এইদিকে কিছুটা টমেটো কেটে নিয়েছি আর একটা হাফ পেঁয়াজকে আমি এরকম কুচিয়ে নিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুনও কুচিয়ে নিয়েছি। এই রান্নাটায় রসুন পেস্ট ইউজ না করে রসুন কুচি ইউজ করার চেষ্টা করো। আর সামান্য তেল দিয়ে কড়াইতে কিছুটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। কারি পাতার জন্যই তরকারিতে একটা দারুণ গন্ধ আসে। আর দিয়েছি কুচিয়ে রাখা রসুনগুলো আর কিছুটা কাঁচা লঙ্কা। পুরো কাঁচা লঙ্কা আমি এখানে দেইনি, বাকিটা আমি পরিবেশন করার সময় ইউজ করব। তোমরা যদি ঝাল বেশি খাও আরও লঙ্কা দিতেই পারো। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। সামান্য স্বচ্ছ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা কিছুটা নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি খাও তোমরা নর্মাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, কিন্তু আমি যেখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলুটা। এই মশলাটা যখন মেশাবে আলুর সাথে, আলুটাকে একদম ঘেটে ফেলো না। দেখো, এটা কিন্তু আস্তই রাখার চেষ্টা করো। আর এটার মধ্যে যদি কোনো বড় পিস থাকে এরকম কেটে দিতে পারো। মশলাটা ভালো করে মিশে যাওয়ার পর এখানে হাফ কাপ মতো জল দিয়েছি, যাতে আলুর ভেতরে সব মশলাগুলো ঠিক মতো ঢুকে যায়। খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আবার একদম গলে যাবে। এবার এটা হতে 3 থেকে 4 মিনিট দিলেই যথেষ্ট। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা থাকলে অবশ্যই দিও, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরেই কিন্তু এটা নামিয়ে নিতে পারবে। একদম গরম গরম সার্ভ করো, খুব ভাল লাগে খেতে। আমি লুচির সাথে সার্ভ করলেও রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগে। চাইলে ডাল ভাতের সাথেও খেতে পারো, খুব ভাল লাগবে। যদি তোমরাও একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে উপরে একটু লঙ্কা কুচি দিতে পারো। আমি যখন সার্ভ করেছিলাম তখন দেখবে বেশ অনেকটা লঙ্কা আর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। ও, আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না।